নারী এশিয়ান কাপের বি গ্রুপে টিকে থাকার শেষ সুযোগের সামনে বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বে 2 ম্যাচে হারলেও শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে আফিদা ঋতুপর্ণাদের। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলতে হলে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। বিস্তারিত থাকছে রিশাম সাহাবের টেস্ট রিপোর্টে। সিডনিতে চীনের সঙ্গে যতটুকু সমীহ জগানো ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা, ততটুকু ভালো ফুটবল উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে পারেনি। তবে আফিদা ঋতুপর্ণাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও ধূলিসাৎ হয়ে যায়নি। কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশকে পাড়ি দিতে হবে উত্তাল সাগর, যা পাড়ি দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানীতে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে উজবেকিস্তানের। কিন্তু সেই পথ পাড়ি দিতে হলে মিলাতে হবে কঠিন অঙ্ক। 3 গ্রুপে মোট 12 দল অংশ নিচ্ছে এবারের এএফসি নারী এশিয়ান কাপে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সরাসরি যাবে পরের রাউন্ডে। তাদের সঙ্গে যোগ দেবে 3 গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা 2টি। অর্থাৎ বাংলাদেশকে বি গ্রুপে তৃতীয় হতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানো বাধ্যতামূলক। এমনকি শুধু জয়ই যথেষ্ট নাও হতে পারে, গোলগড়ও রাখতে হবে অনুকূলে। এ গ্রুপ থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া এবং বি গ্রুপ থেকে উত্তর কোরিয়া ও চীন ইতিমধ্যে পরের রাউন্ড নিশ্চিত করেছে। সি গ্রুপে টানা 2 জয়ে শীর্ষে থাকলেও জাপানের পরের রাউন্ড এখনও নিশ্চিত হয়নি। গণিতের হিসাব বলছে এই গ্রুপের 3 দলই এখনও টিকে আছে লড়াইয়ে। 10 মার্চ শেষ রাউন্ডে নির্ধারিত হবে তাদের ভাগ্য। এই গ্রুপের তৃতীয় দলও থাকবে সেরা 2 তৃতীয় স্থানের দৌড়ে, যেখানে থাকবে বাংলাদেশেরও নাম। সি গ্রুপের একটি দল ছাড়াও ফিলিপাইন, ইরান ও উজবেকিস্তান এখনও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ধরে রেখেছে। ঋতুপর্ণাদের টিকে থাকতে হলে তাই প্রথম শর্ত উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয়। ফিফা র্যাঙ্কিং দেখলে অবশ্য কাজটা কঠিনই মনে হবে। র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান যেখানে 51 নম্বরে, বাংলাদেশের অবস্থান 128। তবে র্যাঙ্কিং যে সবসময় মাঠের বাস্তবতা বলে তা না, তার প্রমাণ বাংলাদেশ আগেই দিয়ে রেখেছে। গত বছরের এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে র্যাঙ্কিংয়ে 54তম স্থানে থাকা মিয়ানমারকে তাদের মাঠেই হারিয়ে মূল পর্বের টিকিট পেয়েছিল মেয়েরা। এবারও সেই বিশ্বাসই বাংলাদেশের জন্য বড় শক্তি। র্যাঙ্কিংকে সংখ্যা প্রমাণ করে আবারও দেখাতে হবে মাঠের লড়াইটাই শেষ কথা। গোলগড়ের হিসেব মিলিয়ে যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে বাংলাদেশ, 1986 সালের পর প্রথমবারের মতো কোনো অভিষিক্ত দল এমন কীর্তি গড়বে। 1986 সালে অভিষেক আসরে কেবল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেনি, চীন জিতেছিল আসরের শিরোপাও। পিটার বাটলারের দল কি পারবে ইতিহাস ছুঁতে? এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। রিশাম সাহাব, এটিএন নিউজ।